ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি, তার কাছ থেকে জেনে নিব বিস্তারিত। বৃষ্টি, আজকের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাথী। আপনি দেখতে পাচ্ছেন আমি টিএসসিতে ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্রে আছি। এই মুহূর্তে আমার পাশে যে অডিটোরিয়াম রয়েছে তাতে কিন্তু সমস্ত ধরনের যে ত্রাণ সংগ্রহ করা হয়েছে এতদিন পর্যন্ত সেগুলো কিন্তু এখানেই রাখা ছিল। আপনি দেখতে পাচ্ছেন অনেক জিনিসপত্র আছে এখানে, যেমন শুকনো খাবার রয়েছে, চাল ডাল থেকে শুরু করে যেসব জিনিসপত্র এসেছে সেগুলো মজুত রয়েছে। পাশেই কিন্তু কাপড় রয়েছে, যে সব মানুষদের, যেহেতু বানভাসী মানুষের এখন জামা কাপড় থেকে শুরু করে সব রকমের অভাবেই কিন্তু তারা আছে, পরিস্থিতির শিকার অবস্থায় তারা আছেন এই মুহূর্তে। যদি একটু বলি যে এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন টিএসসিতে, আমরা এতদিন জানি যে গণত্রাণ সংগ্রহ চলছিল, তবে আজকে থেকে টিএসসিতে গণত্রাণ সংগ্রহ বন্ধ থাকবে, কারণ এই কার্যক্রমটা চলে যাবে ডাকসুতে কিন্তু এখন থেকে গণত্রাণ সংগ্রহ চলবে। তবে সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে শুকনো খাবারের এখন আর প্রয়োজন নেই, পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার রয়েছে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তবে এখন যেটা প্রয়োজন রয়েছে, যাদের পানি কমে গেছে যেসব এলাকায়, সেসব এলাকায় কিন্তু চাল ডাল পেঁয়াজ তেল এই ধরনের যে রান্না করে খাওয়ার উপযোগী এই ধরনের কাঁচামালগুলো কিন্তু প্রয়োজন, যে মানুষগুলো এখন যাতে দুবেলা রান্না করে একটু খেতে পারে। সেই সাথে কিন্তু দুর্ভোগের কথা যেমনটা শুনছিলাম সহকর্মী আরিফুল ইসলামের স্টোরিতে আমি শুনছিলাম যে তাদের কিন্তু এখন পর্যাপ্ত ওষুধের প্রয়োজন রয়েছে। নানান রকমের চর্মরোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিচ্ছে, সেই জায়গায় কিন্তু প্রয়োজনীয় ওষুধপত্র প্রয়োজন। এবং টিএসসির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু মেডিকেল ক্যাম্প গঠনের কিন্তু পরিকল্পনা চলছে। আপনারা জানেন যে টিএসসিতে গণত্রাণ সংগ্রহের সাথে সাথেই কিন্তু নগদ অর্থও কিন্তু তারা সংগ্রহ করছেন। সেই সব অর্থগুলো পরবর্তীতে কিভাবে কাজে লাগানো যায়, পুনর্বাসন কিংবা মেডিকেল ক্যাম্প স্থাপন করার জন্য বিস্তারিত পরবর্তীতে আমরা জানতে পারবো। আর 10টায় কিন্তু এখানে প্রেস ব্রিফিং এর কথা রয়েছে সাথী। নিশ্চয়ই বৃষ্টি, আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ।